হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি সূত্র বলছে, যোগ্য শিক্ষক তালিকায় অসঙ্গতি ধরা পড়েছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএসসি সূত্র শনিবার জানিয়েছে যে তারা সম্প্রতি প্রকাশিত যোগ্য শিক্ষকদের তালিকায় পাওয়া অসঙ্গতিগুলি সম্পর্কে স্কুল শিক্ষা বিভাগকে অবহিত করেছে। এসএসসি 2016 শিক্ষক নিয়োগ প্যানেল থেকে 15,403 প্রার্থীর তালিকা সংশ্লিষ্ট ডিআই অফিসগুলোতে পাঠিয়েছে যারা যোগ্য শিক্ষক। 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট 2016 নিয়োগ প্যানেল বাতিল করে, যার ফলে পশ্চিমবঙ্গের রাজ্যের সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রায় 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মীদের এ জাতীয় কোনো ছাড় দেওয়া হয়নি। এসএসসি কর্মকর্তারা জানিয়েছেন যে স্কুলের জেলা পরিদর্শকদের কাছে যোগ্য শিক্ষকদের তালিকা পাঠানোর পর থেকে বেশ কয়েকটি বিষয় তাদের নজরে এসেছে। অনেক শিক্ষক অভিযোগ করেছেন যে তারা যোগ্য, তবে তালিকায় তাদের নাম নেই। আবার কিছু ক্ষেত্রে ডাটাবেস অনুযায়ী একজন শিক্ষক একটি স্কুলে আছেন, যদিও ওই শিক্ষক বদলি হওয়ার পরে অন্য স্কুলে পড়াচ্ছেন। যেসব শিক্ষকের নাম যোগ্যদের তালিকায় নেই তাদের বেতন বিতরণ বন্ধ করতে স্কুলগুলোতে নির্দেশ দেওয়া হয়েছে। একটি পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণের পরেই যোগ্যদের বেতন প্রদান করা হবে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অডিও বার্তায় গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মীদের জন্য অন্তর্বর্তীকালীন আর্থিক ত্রাণ ঘোষণা করেছেন। তিনি বলেছিলেন, আমাদের বেশ কয়েকটি সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে এবং সেই জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের সমস্যার কথা বিবেচনা করে পর্যালোচনা পিটিশনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা গ্রুপ সি এর জন্য প্রতি মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি এর জন্য 20,000 টাকা প্রদান করতে পারি। তিনি আরও জানান, যে রাজ্য সরকার 2016 সালের প্যানেল বাতিলের রায়ের বিষয়ে সুপ্রিম কোর্টে একটি পর্যালোচনা পিটিশন দায়ের করবে, ছাঁটাই করা অশিক্ষক কর্মীরা বেশ কয়েকদিন ধরে রাজ্যের শিক্ষা দপ্তরের সদর দপ্তর বিকাশ ভবনের বাইরে বিক্ষোভ করছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। শিক্ষক নিয়োগ ও অন্যান্য সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।